তিতলি দুই হাত দিয়ে আঁকড়ে ধরে নিঝুমকে। আবেগে মাখা কণ্ঠে সে বলল, এভাবে এত ভালোবাসবেন না, এত ভালোবাসা সইবে না, হারিয়ে যেতে পারি। নিঝুমের বুক ধক করে ওঠে। কি বলছো? কোথায় হারাবে? কোথাও হারাতে দেবই না। সারা জীবন এভাবেই ধরে রাখবো। নিঝুম তিতলিকে বুকে টেনে আনে, শক্ত করে জড়িয়ে ধরে। নিঝুমের বুকে টিপটিপ আওয়াজ হচ্ছে। সত্যি যদি হারিয়ে যায়? নিঝুম কাপা গলায় বলে, প্রেয়সী, তোমাকে আমার সমস্ত অনুভূতির শিখর দিয়ে আটকে রাখবো। হারাতে দেব না। যদি হারিয়েও যাও না, ফিরতে হবে আমার বুকেই। তিতলি ফুপিয়ে কেঁদে ওঠে, কান্না ভেজা কণ্ঠে বলে, এত কেন ভালোবাসেন আমায়? হারানোর ভয়টা যে কামড়ে ধরছে। নিঝুমেরও বুকটা ভারী হয়ে যায়। তিতলিকে নিজের শক্ত পোক্ত দুহাতে আরও জোরে চেপে ধরে বুকের সাথে, যেন এখনই বুকের ভেতর ঢুকিয়ে দেবে, আর যেন বের হতে না পারে। তিতলি কাঁদছে, খুব কাঁদছে, তার খুব কান্না পাচ্ছে। এমন ভালোবাসা সে হারাতে চায় না কখনো। মুখ তুলে তাকায় নিঝুমের দিকে, নাক টানতে টানতে কেঁদে কেঁদে বলে, একবার ঠোঁটে চুমু দিন না, আমার তো কোনো ছোঁয়াছে রোগ নেই। তিতলি আদুরে কান্নামাখা কণ্ঠে এমন আবদার শুনে নিঝুম হেসে ওঠে, দুহাতে তিতলির দু গাল ধরে। তিতলির দু চোখে অশ্রু, চোখ বুঝতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ে। ভালোবাসার মাখামাখিতে কেটে গেল হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, চলে এলো বর্ষাকাল। প্রত্যেকদিন হচ্ছে ঝুম বৃষ্টি, কখনো থেমে থেমে, আবার কখনো বিরতিহীনভাবে। নিঝুম হসপিটাল থেকে ফিরে রাগী মেজাজ নিয়ে রুমে এসে জুতা ছুঁড়ে ফেলে। তিতলি কিছুক্ষণের মধ্যে ভার্সিটি থেকে ফিরে, সেও রাগী মেজাজ নিয়ে ফিরে। প্রত্যেকদিন নিঝুম দিয়ে আসে নিয়ে আসে, অথচ আজ যায়নি, ফোনও বন্ধ করে রেখেছে। এতক্ষণ অপেক্ষা করছে সে। বাসায় এসে টুনির কাছে শুনে অনেক আগেই নাকি বাসায় ফিরেছে নিঝুম। তিতলি নিজের রুমে না গিয়ে আগে নিঝুমের রুমে আসে, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে রাগী স্বরে বলে, আপনি আজ গেলেন কেন? কাল করে তো বলতেও পারতেন। আমার দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছিল। বখাটে ছেলে। নিঝুম সোফায় বসেছিল। তিতলির কথা শেষ হওয়ার পূর্বেই ধমকে ওঠে, তুমি কি বাচ্চা? একা আসতে পারো না? প্রতিদিন কেন আমাকে নিয়ে আসতে হবে? আমার কোনো কাজ নেই? তিতলির হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। কখনো নিঝুম এমন উঁচু গলায় কথা বলেনি, এমন ব্যবহার সে অভ্যস্ত নয়। 3 সেকেন্ডে তিতলির চোখে জল ভরে ওঠে। নিঝুম অন্যদিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, নিচের রুমে যাও। তিতলির পা দুটো স্তব্ধ হয়ে আসে, ঠায় দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়, রুমে এসে দরজা লাগিয়ে দেয়। বিছানায় শুয়ে কাঁদতে থাকে অনবরত। হয়তো এটা সামান্য ব্যাপার, কিন্তু তিতলির জন্য প্রথম। এই কয় মাস এত ভালোবেসেছে মানুষটা, তাই বকাটা হজম করতে পারছে না তিতলি। কেন বকলো? তিতলি তো কিছু করেনি। আর নিঝুমি তো নিয়ম করেছে সে দিয়ে আসবে, নিয়েও আসবে। সে তো বলেনি কাজ ফেলে তার দায়িত্ব নিতে, বরং বলেছিল না যেতে, সে একাই পারবে। নিঝুম তো শুনল না। অনেকক্ষণ কান্নার পর তিতলির মন বলে সে প্রতিশোধ নেবে। নিবেই, অবশ্যই নেবে। চোখের জল মুছে ওড়না গায়ে জড়িয়ে নেয়। তারপর আবার আসে নিঝুমের রুমে। এসে দেখে নিঝুম উপুর হয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে হয়তো। তো তার কি, সে প্রতিশোধ নেবেই। তিতলি বড় বড় পা ফেলে বিছানার সামনে আসে, তারপর বিছানায় উঠে নিঝুমের পিঠে দাঁত বসিয়ে দেয়। নিঝুমের শরীরের পশম খাড়া হয়ে যায়, এত জোরে কামড়িয়েছে। এই কয়টা মাসে প্রচুর কামড় খেয়েছে নিঝুম, সবগুলোর দাগই আছে। একদিন গালে কামড় দিয়েছিল। হসপিটাল বাসা কারোর সামনে মুখ দেখানো যায়নি, যদিও ব্যথা পায়, তবুও হাসি পেয়ে গেল নিঝুমের। কি ভয়ঙ্কর মেয়ে, রেগে গেলেই কামড়ে দেয়। নিঝুম ঘুরে আধা শোয়া হয়ে বসে, তারপর তিতলির দিকে তাকায়। তিতলি দুপা ভাঁজ করে বসে ফোপাচ্ছে, একবার নাক মুছছে আরেকবার চোখ। নিঝুম হেসে ওঠে। হাসির শব্দ শুনে তিতলি একটু অবাক হয়ে তাকালো, আবার চোখ সরিয়ে নিয়ে মিনমিনে গলায় বলল, আপনি হাসবেন না, আপনার হাসি দেখলে আমার রাগ কমে যায়। নিঝুম তিতলির হাত ধরে টেনে আনে কাছে, এক হাতের আঙ্গুল দিয়ে তিতলির মুখে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে বলল, আজ হসপিটালে একটা পেশেন্ট এসেছিল, হার্ট অপারেশন, এমার্জেন্সি। রোগীর ছেলে খুব কান্না করছিল। টাকা পুরোটা নেই, আবার অপারেশন না করলেও চলে না। তাই আমি হসপিটালের সঙ্গে কথা বলে টাকা কমিয়ে নিয়েছি। অপারেশনটা সাকসেসফুল হয়। অপারেশন শেষে আমার সিনিয়র ডক্টর আমাকে অনেক কথা শোনান। এত দয়ালু হলে দুনিয়া চলবে না, এমন অনেক কথা।
আমি বলেছি বাকি টাকা আমি দিয়ে দেবো, তবুও ওনার মন ভরে না। তর্ক করে চলে এসেছি, তাই মনটা বড্ড তিত ছিল, আর রাগটা তোমার উপর ছেড়ে দিয়েছি। এই জন্য আমি ভেরি ভেরি দুঃখিত। নিঝুম তিতলিকে জড়িয়ে ধরে। তিতলির মনটা নরম হয়ে আসে। বলল, তাহলে তো আমি সরি বলবো, আপনাকে ভুল বুঝেছি। নিঝুম গম্ভীর কণ্ঠে বলে। সরি দিতে হবে না। তিতলি নিঝুমের থেকে সরে গিয়ে বলল। কি করতে হবে? নিঝুম লম্বা হয়ে শুয়ে পড়ে। রসিকতা করে বলল। একটু পা টিপে দাও। বলার সাথে সাথে তিতলি পায়ের কাছে চলে আসে। নিঝুম দ্রুত উঠে বসে, বলে। ভাবলাম হয়তো রেগে গিয়ে আরেকটা কামড় দেবে। নিঝুম উঠে দাঁড়ায়, সোফা থেকে ল্যাপটপ হাতে নেয়। তিতলি বিছানা থেকে নেমে নির্লিপ্ত ভঙ্গিতে বলল। এত কামড় দিয়ে আপনার খারাপ লাগে না? কষ্ট হয় না? রাগ হয় না? নিঝুম তিতলির চোখে চোখ রেখে নিবিড় গলায় বলল। এক উত্তর কতদিন দেব? তিতলি পাল্টা প্রশ্ন করে। 8 মাস। 8 মাস যাবৎ সহ্য করছেন, আর কতদিন করবেন? একদিন তো রাগ হবেই। নিঝুম নাটকীয় ভঙ্গিতে বলল। মিস লাজুকলতা, কামড়ের ওছিলায় যদি আপনার ঠোঁটের ছোঁয়া পাওয়া যায়, আমি শত সহস্র বর্ষ কামড় খেতে প্রস্তুত। তিতলি আবেগী হয়ে পড়ে বড্ড। নিঝুমকে জড়িয়ে ধরে, বুকে মাথা রাখে। নিঝুম এতে একটুও সচকিত হলো না। তিতলি প্রতি ঘন্টায় ঘন্টায় তার বুকে এভাবেই ঝাঁপিয়ে পড়ে। নিঝুমের কিছু কিছু কথা এত মোহময় অনুভূতি ঢেলে দেয় সর্বাঙ্গে। সুখে চোখে জল চলে আসে তিতলির। নিঝুম তিতলির কপালে চুমু আঁকতে যাবে, তখনই ধরাম করে দরজায় আওয়াজ হয়। দুজনে কেঁপে ওঠে। তিতলি সরে যেতে নিলে নিঝুম আরো শক্ত করে ধরে, কারণ বাবা মা কেউ আসলে এভাবে দরজা খুলতো না। একটা মেয়ে এসে ঢোকে রুমে। তিতলি নিঝুমকে এত কাছাকাছি দেখে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়, অন্যদিকে ঘুরে বলে। সরি সরি। নিঝুম তিতলিকে ছেড়ে হাসে, উচ্ছ্বাসিত হয়ে বলল। রিদি, তুই? আমি কি তাকাতে পারি? ফাজিল, তাকা এদিকে। হৃদি তাকায়, হেসে বলে। তুইও বিয়ে করে নিচ্ছিস? শুনলাম না তো। নিঝুম এক হাতের বাহু বন্ধনে তিতলিকে টেনে আনে। খুশিতে ডগমগ হয়ে বলল। হয়নি, হবে। আর এই মেয়েটি তোর হবু বাচ্চা ভাবি। তিতলি ভারী অবাক হয়ে শুধু দেখছে, কে এই হৃদি? হৃদি এগিয়ে আসে, নিঝুমের হাতে চিমটি দিয়ে বলল। সত্যি? সর এখান থেকে, আমি আমার পিচ্ছি ভাবির সাথে কথা বলবো। নিঝুম তিতলিকে বাহু বন্ধন থেকে মুক্ত করে দেয়। হৃদি তিতলির চিবুক ধরে মুখ উপড়ে তুলে ভারী উল্লাসিত গলায় বলল। ইমা, মেয়ে দেখি ভারী লজ্জা, লাল হয়ে গেছে একদম। নিঝুম ফোড়ন কাটে। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তারপর বুঝেছি মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। কি করেছে? আর বলিস না, রেগে গেলেই কামড়াতে আসে। হৃদি নিঝুম দুজনই হো হো করে হেসে ওঠে। তিতলি লজ্জায় নত জানু। তিতলি নিঝুমের চোখে চোখ রাখে, চোখের ইশারায় প্রশ্ন করে, মেয়েটাকে? নিঝুম খ্যাক করে গলা পরিষ্কার করে বলল। তোমার ননদিনী হয়, তবে বয়সে অবশ্য তোমার চেয়ে বড়, কিন্তু আমার চেয়ে মাত্র 6 মাসের ছোট। কেমন ননদিনী? তিতলির প্রশ্ন। নিঝুম উত্তর দেওয়ার আগে হৃদি বলে ওঠে। চাচা তো ভাই বোন আমরা, এবার বুঝলে? তিতলি হা করে তাকায়, তারপর বলল। আপনার আব্বুর নাম কি আরমান চৌধুরী? হৃদি হেসে মাথা নাড়ায়। ওহ, শুনেছিলাম বাবার কাছে আপনারা 5 বোন না? হৃদি কয়েকবার মাথা নাড়ায়, তারপর হেসে বলল। বাহ, সবই দেখে মেয়ে জানে। উত্তরে তিতলি হাসে। নিঝুম আবারও ফোড়ন কাটে। আমি কি কথা বলতে পারি? হৃদি বলল। বল, কি বলবি? বিয়ে টিয়ে করেছিস তো? ফ্রান্সে তো অনেক হ্যান্ডসাম ছেলে আছে। হৃদি প্রসন্ন হাসে, বলে। না রে, করিনি। না। সে কি, বুড়ি হয়ে গেছিস তো, পরে আর কেউ করবে না কিন্তু। না করলে আর কি করার, সবার কপালে সব থাকে না। হৃদির কণ্ঠটা কেমন যেন লাগলো। নিঝুম তিতলির মনটা বিষিয়ে আসে। হৃদি সেটা বুঝতে পেরে হেসে বলল। এই, তোরা কি রোম্যান্স করছিলি? প্রশ্ন শুনে তিতলির কান গরম হয়ে আসে। নিঝুম মাথা চুলকিয়ে বলল। তেমন কিছু না। সরি ডিস্টার্ব করার জন্য। আবার শুরু করে দে, হাসছি আমি। হৃদি ঘুরে দাঁড়ায় বের হওয়ার জন্য, তখনই নিঝুমের প্রশ্ন। কে কে এসেছে? এইবার কিন্তু অনেকদিন থাকতে হবে। কত বছর পর আসলি? নিচে গেলেই দেখতে পাবি। হৃদি উঁচু গলায় বলে বের হয়ে যায়। নিঝুম তিতলির দিকে তাকায়, কাছে টেনে এনে বলল।
আজ মহারানী কি আবদার আছে? তিতলি উপর নিচ মাথা নাড়ায়। নিঝুম প্রশ্ন করে, কি? বাইকে ঘুরবো। নিত্যদিনের আবদার। আচ্ছা, যাব। তিতলি হাসে। নিঝুম তিতলির নাকে নাক ঘষে দেয়। তখনই তিতলির চোখ পড়ে দরজায়। হৃদি উকি দিয়ে তাকিয়ে আছে, তার চোখে অশ্রু। তিতলিকে তাকাতে দেখে চট করে সরে যায়। তিতলির বুকটা হুট করে কেঁপে উঠল। কেন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছে। হৃদির চাহনি অন্যরকম ছিল। তিতলি নিঝুমের দিকে তাকায়, বুকে মাথা রেখে খামচে ধরে নিঝুমের পিঠ। বিকেলে বাইক নিয়ে ইকো পার্কে আসে ওরা। তিতলির পরনে শাড়ি। নিঝুমের শর্ত, বাইক দিয়ে ঘুরতে বের হলে অবশ্যই তিতলিকে শাড়ি পরতে হবে, সাথে খোলা চুল। দুপুরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যার জন্য ঘাস পিচ্ছিল হয়ে আছে। তিতলি আবদার করে টিলার উপর ওঠার জন্য, কিন্তু নিঝুম দেয়নি, শাড়ি পরেছে। এখন যদি উপরে উঠতে যায় নিশ্চিত তিতলি ডিগবাজি খেয়ে পড়বে। কিন্তু তিতলি তো নাছোড়বান্দা, সে উঠবেই। তিতলি, জেদ করো না, উপরে ওঠা সম্ভব না। আমি উঠবই, নয়তো কাঁদবো। প্লিজ ডাক্তার। তিতলির নাছোড়বান্দা গলা। নিঝুম বাধ্য হয়ে গাড়ি পার্কিং করে, তিতলিকে পাঁচ কোলে তুলে নেয়। তিতলি চিৎকার করে ওঠে, কি করছেন? কত মানুষ। হ্যাঁ, সব মানুষ ঠিকই, তবে কাপল সব নিজেরাই প্রেম করতে আসে। আমাদের দিকে তাকাবার সময় নেই। পার্কে ঢুকতে ঢুকতে বলল নিঝুম। তিতলি ছোটাছুটি করে বলল, উফ, আপনি একটা কি যেন, কখনো ঘুরতে পারি না শান্তিতে, কোলে তুলে নেন। আমি কি বাচ্চা? মানুষ কি ভাববে? মানুষ এত নির্লজ্জ হয়? আবদারগুলো তো বাচ্চাদের মধ্যেই করো। কথা শুনছেন? নামান, আমি যাব না। চুপ, এত তর্ক কেন করো? নিঝুমের মৃদু ধমকে তিতলি চুপ হয়ে যায়, তবে নাকের পাটা ফুলিয়ে ফেলে। নিঝুম অনেক কষ্টে হাসি চেপে রাখে। উপরে এসে তিতলিকে নামিয়ে দেয়। তিতলি মুখ ঘুরিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। নিঝুম হেসে পেছন থেকে তিতলিকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি রেখে ভারী ইনোসেন্ট গলায় বলল, কামড়গুলো ফিরিয়ে দেওয়ার সময় বোধ করি চলে এসেছে। আগামী শুক্রবার বাবা চিটাগং থেকে ফিরে বিয়ের কথাটা বলে ফেলতে হবে। তিতলি ভারী অবাক হয়ে ঘুরে দাঁড়ায়। নিঝুম তিতলির কোমর পেঁচিয়ে ধরে দুহাতে। তিতলির চোখ দুটো খুশিতে ছলছল করছে। নিঝুম মাথা নাড়ায় হেসে। তিতলি মাথা নিচু করে হাসতে থাকে খুশিতে। তিতলি যখন লজ্জায় হাসে তখন খুব মোহনীয় লাগে তাকে। হুট করে নিঝুম বলে ওঠে, লাজকুলাতা। তিতলি চোখ তুলে তাকায়। নিঝুম ফিসফিসিয়ে বলে, একটু চরিত্রহীন হব। শোনামাত্র তিতলির বুক কেঁপে উঠল। কোত্থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে মনের সমস্ত ভিতরটা মুহূর্তে ওলট পালট করে দিল। নিঝুমের কাছ থেকে ছুটে গিয়ে অন্যদিকে হাঁটা শুরু করে বলল, আপনি বড্ড বেসামাল। মাথা ব্যথার কারণে দুটো ক্লাস রেখে তিতলি বাড়ি ফেরে। তখন বাজে দুপুর 12টা। নিঝুমকে এমন সময় বিরক্ত করা ঠিক হবে না, তাই আর কল করেনি। একাই চলে আসে। দরজার সাইডে রেখে যখনই ঢুকবে তখনই শুনতে পায় হৃদির আব্বুর গলা। ওনার কণ্ঠে তিতলির নাম। তিতলি থমকে দাঁড়ায়। ড্রয়িং রুম থেকে মোহনা, মৌনতা, রোহিতা, আঞ্জুমান, আলতাপ, হৃদি সবার গলা পাওয়া যাচ্ছে। আলতাপ চৌধুরী চিটাগাং থেকে গতকালই ফিরেছেন। কিন্তু তিতলিকে নিয়ে হৃদির আব্বু কি বলছেন? তিতলি আবার পা বাড়ায়, কিন্তু তখনই একটা কথা কানে আসে। সে থেমে যায়। হৃদির আব্বু আরমান চৌধুরী, আলতাপ চৌধুরীর বড় ভাই। আরমান চৌধুরীর বয়স 60-এর কাছাকাছি বা 60ই। হৃদি আরমান চৌধুরীর ছোট মেয়ে, খুব আদরের মেয়ে। মেয়েকে বুকে নিয়ে বলেছেন, আলতাফ, তোর কি আক্কেল জ্ঞান কখনো হবে না? আলতাপ চৌধুরী হোঁচট খাওয়া গলায় বললেন, কি করেছি ভাইজান? একটা জোয়ান মেয়ে বাসায় রেখে দিলি, আবার শুনি 9 মাস ধরে নাকি আছে। আরমান চৌধুরী গলায় তেজ। আব্বু কি বলছো? হৃদির কণ্ঠে বিরক্ত। হৃদির কথা পাত্তা না দিয়ে আবার তিনি বলে ওঠেন, ওই মেয়েকেও বলি কতটা নির্লজ্জ হলে অন্যের বাড়িতে এতদিন থাকাও চাই। মোহনারা দুবোন বিব্রত বোধ করছে। বড় চাচাকে পাত্তা না দিয়ে চলে যেতেও পারছে না। আলতাপ চৌধুরী আঞ্জুমানের দিকে তাকান। আঞ্জুমানের চোখে মুখে রাগের ছাপ। আলতাপ চৌধুরী বলল, ভাইজান, মেয়েটার ঘরে সৎমা, আবার অনেক পোলাপাইন মেয়েটার সাথে বাজে ব্যবহার করে। আমরা একসময় তাদের প্রতিবেশী ছিলাম। ওই তো চেনেন না, শাহেদের কথা মনে নেই? প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, আমার বন্ধু মহলের একজন, তারই তো মেয়ে। আরমান চৌধুরী কয়েক মুহূর্ত চুপ থাকেন, তারপর বলল,
আলতাপ চৌধুরী মুখে হাসি ফুটেছিল ভাইকে চুপ থাকতে দেখে। শাহেদের কথা শুনে হয়তো মন পাল্টেছে, কিন্তু না, আবারও তিনি মুখ গোমট করলেন। আলতাপ চৌধুরী জোরপূর্বক হাসি হেসে বলল, মেয়েটার গ্রামে থাকা রিস্ক ছিল, তাই কথার কথার মাঝে বাধা দিয়ে আরমান বলেন, হোস্টেল নাই সিলেট নাকি? টাকা অভাব আছে? তোদের তো টাকা আছে, টাকা দিয়ে দিতি। ভাইজান আপনি ভুল বুঝছেন। শাহেদের জমি আছে, গ্রামের অর্ধেক জমি শাহেদের, যা আমাদেরও নাই। শাহেদ সাদামাটা মানুষ, এই জন্য। কি ভুল বুঝেছি? 3 দিন হলো তোর বাড়িতে এসেছি, সারাক্ষণ দেখি ওই মেয়ে আর তোর ছেলে নিজুমের ঘষাঘষি। এমন অবিবাহিত মেয়েকে বাড়িতে রাখিস কোন আন্তাজে? আঞ্জুমান আর চুপ থাকতে পারেনি, গর্জে ওঠেন। তো কি হয়েছে? আপনি বেশি বলছেন ভাইজান। তিতলি আমার ছেলের বউ, সে আমাদের বাড়িতে থাকতেই পারে। আর তিতলি অনেকবার চেয়েছে চলে যেতে হোস্টেলে, আমরা যেতে দেইনি, জোর করে রেখেছি। নিজের বাড়ির বউকে হোস্টেলে তো থাকতে দিতে পারি না, আমার নিঝুমের বউ। হ্যাঁ চাচু, তিতলি অনেকবার চলে যেতে চেয়েছে, আমরা যেতে দিইনি। আমাদের কথা রাখতে গিয়েই ও থেকেছে এবং থাকছে। মৌনতা মায়ের সাথে তাল মেলায়। তাহলে তো দোষ তোমাদের। আটকে রাখা কি প্রয়োজন? হবু বউ তো, কি বিয়ে তো হয়নি নাকি? সারাক্ষণ নিজুম তার সে ঘষাঘষি করে তোমাদের নজরে পড়ে না? আপনার সমস্যা কি তিতলিকে নিয়ে বলবেন? আঞ্জুমানের গলায় তেজ ভয়ঙ্কর। আলতাপ চৌধুরী আঞ্জুমানের শাড়ির আঁচল টেনে ধরেন, ইশারায় চুপ করতে বলেন। আরমান চৌধুরীর চোখ গরম হয়ে এসেছে। কখনো তার সাথে কেউ চোখে চোখ রেখে কথা বলেনি, আর আজ? আঞ্জুমান শান্ত হন, মাথা নিচু করে বললেন, মাফ করবেন ভাইজান, আমার হবু ছেলের বউকে নিয়ে নিন্দা হজম হচ্ছিল না। জবাবে আরমান চৌধুরী চুপ। মৌনতারা উঠে উপরে চলে যায়। রোহি নীরব দর্শক ছিল, অনেক কিছু বলতে গিয়েও বলেনি। এই বাড়িতে বড়দের সাথে তর্ক করা নিষেধ। নির্জন হলে অন্য কথা, সেও উপরে চলে যায়। আঞ্জুমান কতক্ষণ চুপ থেকে নিজের রুমের দিকে যান। বাকি রইল হৃদি, আরমান, আলতাপ, 2 ভাই। আলতাপ চৌধুরী ভাইয়ের পাশে এসে বসেন। হৃদি বলল, আব্বু এমনটা না করলেও পারতে। কি করেছি আমি? ঠিকই তো করেছি। তিতলি মেয়েটা হচ্ছে তিতলি মেয়েটা ইচ্ছে করে এখানে থাকে। টাকা দেখেছ তো? কেউ জোর করে কি থাকতে হবে নাকি? এতেই বোঝা যায় কে কেমন। আলতাপ কথা বলতে গিয়েও বলেননি। ভাইয়ের রাগ দেখে উঠে চলে আসেন রুমে। তিতলি অনেকক্ষণ ধরে চাপা কান্নায় ডুবে আছে, এক হাত দিয়ে মুখ চেপে রেখেছে। খুব কান্না পাচ্ছে তার এবং কাঁদছেও। চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে পা বাড়ায় সামনে। হৃদি দেখতে পায়, একটু থমকায়, তারপর হেসে বলল, আরে তিতলি যে এত জলদি আজ? তিতলি অপ্রস্তুত হাসে, বলল, মাথা ব্যথা ছিল তাই চলে এসেছি। ও আচ্ছা। তিতলি দ্রুত পা ফেলে উপরে উঠে আসে। হৃদি তার আব্বুকে বলল, কিছু শুনেছো নাকি কে জানে? শুনলে কি? এভাবে সবার সামনে না বললেও পারতে। তুই আমার মেয়ে হয়েও এত ভালো কেমনি বলি? কেন, তুমি কি ভালো না নাকি? তুমি তো আমার বেস্ট আব্বু। আরমান চৌধুরী হেসে মেয়েকে জড়িয়ে ধরেন। চোখের সামনে ভেসে ওঠে গতকাল রাতের দৃশ্য। রাত তখন 12টা। হৃদি নিচতলার একটা রুমে ছিল। আরমান চৌধুরী মেয়ের রুমে এসেছিলেন দরকারে। এসে দেখেন মেয়ে তার কাঁদছে, পাগলের মতো কাঁদছে। তিনি দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরেন, বলেন, কি হয়েছে আম্মু? আব্বু, নিঝুম এখনো আমার হাতের বাহিরে, আমার নাগালের বাহিরে। এতদিনের অপেক্ষা শেষ হয়ে গেল। নিশাকে তো ছেড়ে দিয়েছি শুনলাম। নিশাকে ছেড়েছি ঠিকই, কিন্তু এখন আরেকজনকে ভালোবাসে আব্বু, খুব ভালোবাসে। আমার সাথে কেন মনে হয় আব্বু? আরমান চৌধুরীর বুক ধক করে ওঠে। অনেকদিন পর মেয়ে তার হেসেছে। ফ্রান্স থেকে দেশে এসেছে নিঝুমকে বিয়ে করবে বলে। আর কি শোনেন এসব? আব্বু, আমার খুব কষ্ট হচ্ছে আব্বু। হৃদি আর্তনাদ করতে থাকে। হৃদির এক একটা চোখের ফোঁটা আরমানের বুক থেকে এক এক ফোঁটা রক্ত ঝরানোর সমান। তিনি নির্লিপ্ত ভঙ্গিতে প্রশ্ন করেন, মেয়েটাকে? তিতলি তিতলি হৃদির গলা কাটছে। এখানে থাকে যে ফর্সা মেয়েটা?
হৃদি মাথা নাড়ায়, তারপরই দ্রুত জল মুছে ম্লান হেসে ওঠে। থাক আব্বু, নিজুম সুখে থাকলেই হবে। নিজুম যাকে ভালোবাসে তারই থাকুক, আমি আমার বাবার সাথেই ভালো আছি। আরমান চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরেন, ভেবে পাচ্ছেন না কি করা উচিত। বড় 4 মেয়ের তুলনায় এই মেয়েটাকেই যে বেশি ভালোবাসেন। সেই 16 বছর থেকে নিঝুমের জন্য পাগল, তিনি জানতেন না। যখন নিঝুমের সাথে নিশার একটা সম্পর্ক হয় তখন হৃদি হাত কাটে। আরমানের চাপে সেদিন হৃদি বলে মনের সব কথা। মা নেই, বাবাই তার বেস্ট ফ্রেন্ড ছিল। এরপরই চলে যায় ফ্রান্স। হৃদি জোর করে কিছু চায়নি, নিঝুমকে ত্যাগ করেছিল। তিতলি রুমে এসে ফোপাতে ফোপাতে ব্যাগ গুছায়, তারপর বেরিয়ে আসে রুম থেকে। ড্রয়িং রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হৃদি তার আব্বু দেখতে পায়। হৃদি আটকে উঠল, প্রশ্ন করে। তিতলি, কই যাচ্ছ? তিতলি নির্লিপ্তভাবে জবাব দেয়। জানি না আপু। টুনি রান্নাঘর থেকে দৌড়ে আসে। কই জানা ফা? তিতলি প্রসন্ন হেসে বলল, ফুপি আমাকে বলিস টুনি, চলে যাচ্ছি, মাঝে মাঝে দেখতে আসবো। কই যাবে না ফা? টুনির উৎকণ্ঠা। তিতলি জবাব না দিয়ে বেরিয়ে পড়ে। হৃদি নির্বাক। ততক্ষণে সে বুঝে গেছে তিতলি সব শুনেছে। বাপের চোখে চোখ রেখে অসহায় দৃষ্টিতে টুনি চেঁচিয়ে আঞ্জুমানকে ডাকতে ডাকতে তিতলি রোডে এসে রিকশায় উঠে পড়ে। ভার্সিটিতে যখন প্রথম দিন আসে তিতলি, অনেক মেয়ে বন্ধু হয়। তার মধ্যে একটা মেয়ের সাথে খুব ভাব হয়। মেয়েটা হোস্টেলে থাকে, নাম শান্তা। শান্তার সাথে অনেকবার হোস্টেলে এসেছিল, তাই তিতলি চিনে হোস্টেলটা। সেখানেই চলে আসে। প্রত্যেক মাসে তিতলির আব্বু 6,000 করে টাকা পাঠান, কিন্তু কখনো প্রয়োজন পড়েনি। নিঝুম প্রয়োজন পড়তেই দেয়নি। তিতলি যতবারই বলে আমার কাছে টাকা আছে তো, নিঝুম তখন এক কথা। তোমার এত সাহস হয় কি করে? আমাকে টাকা দেখাও। নিঝুমের ধমকের সামনে তিতলি বরাবরই বিড়াল। নিঝুম সব টাকা তিতলির নামে জমা করতে বলেছে, তিতলিও জমা করেছে। হাতে 1,000 টাকা ভাঙতি ছিল। 40 টাকা ভাড়া দিয়ে শান্তার হোস্টেলে চলে আসে। আসার পথেও কেঁদেছে খুব। শান্তা দরিদ্র ঘরের মেয়ে, এক রুমে 4 বেড। রুমের সবগুলো মেয়েই দরিদ্র ঘরের। তিতলি দরজায় এসে করাঘাত করতেই একটা মেয়ে দরজা খুলে, পরনে তার টি শার্ট আর হাফ প্যান্ট টাইপ কিছু। তিতলিকে দেখে বলল, শান্তার ফ্রেন্ড রাইট? তিতলি হেসে মাথা নাড়ায়। শান্তা রান্না করছিল। রুমে যার যার রান্না সে করে। শান্তার ফ্রেন্ড রাইট কথাটা শুনে দৌড়ে আসে। দরজার বাইরে তিতলিকে ব্যাগ হাতে দেখে ভারী অবাক হয়। কি রে, হাতে ব্যাগ কেন? আগে তো ঢুকতে দিবি নাকি? দরজার সামনে থেকে শান্তা সরে দাঁড়ায়। তিতলি ভেতরে ঢুকে টি শার্ট পরা মেয়েটা দরজা লাগিয়ে দেয়। শান্তা তিতলিকে নিয়ে নিজের বিছানায় বসায়। উত্তেজিত হয়ে বলল, এবার বল, কি হয়েছে? ভাইয়ার সাথে ভেজাল? কি হবে? আর তোর ভাই তার তিতলির সাথে কখনো ভেজাল করে না। এমনি হোস্টেলে থাকতে আসছি, একটু দেখ তো বিল্ডিংয়ে কোনো রুম বা বেড খালি আছে নাকি। তিতলি চুল খোপা করতে করতে বলল। শান্তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। ভারী অবাক কণ্ঠে বলল, কি কসবাল, তুই শ্বশুর বাড়ি ছেড়ে হোস্টেলে আসতে গেলি কেন? তিতলি চোখা চোখে তাকায়, বলল, বিয়ে হয়েছে আমার, আগে হোক তারপরে গিয়ে থাকবো না। সুখে থাকতে ভূতে কিলাই, এটাই বলে। তিতলি জোরে হেসে ওঠে, বলল, একটু দেখ না প্লিজ। টাকা আছে নি সাথে? না, তবে ব্যাংকে গেলে টাকা পাবো। কোন ব্যাংক? ডাচ বাংলা হবে। হবে? শিওর না? শিওর। তিতলি হাসি মুখে বলল, আচ্ছা অপেক্ষা কর, একটু জামাটা পাল্টে আসি। যা। শান্তা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে তিতলির সামনে রাখে, বলল, চিবা, আমি ততক্ষণে রেডি হই। রুমে উপস্থিত আরো 3 জন মেয়ের সাথে খোশ গল্পে মেতে ওঠে তিতলি, সাথে চানাচুর মাখা মুড়ি। কিছুক্ষণ পরই শান্তা রেডি হয়ে চলে আসে। তিতলিকে প্রশ্ন করল, কই যাবি? ব্যাংকে। অ্যাকাউন্ট আসেনি? অ্যাকাউন্ট না থাকলে বলছি। কোন ডান্স বাংলা? উপশহরে। মেলা দূর, এখন যাওয়ার দরকার নাই তাইলে। কি কস, রুম নেবো না? হ নিমু। নিচতলায় ম্যাডাম রে দেখছস নি? হ দেখছি। আয়। অ্যাডভান্স লাগবো না? ম্যানেজ করে নিমু, তুই আয়। দুজন সিঁড়ি ভেঙে নামতে নামতে গল্প করে হোস্টেল নিয়ে। শান্তা বলছে, 5 তলায় রুম খালি আছে মেবি। এত উপরে? হ, আর খালি নাই মনে হয়।
ভার্সিটির সব মাইয়া তো এই হোস্টেলেই থাকে। তিতলি নিশ্চুপ। শান্তার পাল্টা প্রশ্ন। কয় রুম লইবি? 2 রুম নে। 2 রুম দিয়া কিতা করবি? তুই আমার সাথে থাকবি। শান্তা অবাক চাহনিতে তাকায়। তিতলি শান্তার হাতে হাত রেখে হাসে, বলল, না করিস না, আমি 5 তলায় একা থাকতে পারবো না। দুই ভাই বাড়ি ফিরছে। নিঝুম ড্রাইভ করছে। নিঝুমের মুখে হাসি লেগে আছে অনেকক্ষণ যাবৎ। মনে হচ্ছে খোশ মেজাজে আছে। নির্জন প্রশ্ন করে, কিরে ভাই? আজকে জুন মাসের 6 তারিখ না? নিঝুমের ঠোঁটের কোণে হাসির রেখা। কেন? নির্জন ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, কিন্তু ঠাউর করতে পারছে না। তিতলি একসঙ্গে 2টা সারপ্রাইজ পেয়ে কেমন রিয়াক্ট করবে সেটাই ভাবছি। নির্ঘাত সেন্সলেস হবে। খুললা বল বেটা। নির্জনের কুচকানো ভ্রু। কি খুলুম? নিঝুমের ভারী ইনোসেন্ট গলা। নির্জন ফোঁসফোঁস করে ওঠে, গর্জে ওঠে, বলল, প্যান্ট খোল। তার ভিতরে কিছু থাকলে ওইটাও খোল। ছি নির্জন, ছেলেদের সিক্রেট দেখাতে চাস? তোর বউ জানে যে তুই গে লিস্টে নাম দেখাচ্ছিস? নিঝুমের কণ্ঠে রসিকতা। নির্জন রেগে নিঝুমের বাহুতে ঘুষি দিতে থাকে। গাড়ি এদিক ওদিক হয়ে যায়। নিঝুম দ্রুত গাড়ির স্টিয়ারিং হাত ধরে টেনে আনে। গাড়ি থেমে যায়। তির্যকভাবে তাকায় নির্জনের দিকে। নির্জন সোজা হয়ে বসে, মিনমিনিয়ে বলল, সরি। নিঝুম গাড়ি স্টার্ট দেয়। চোখ দূরে রাস্তায় রেখে বলল, 2 দিন পর তিতলির জন্মদিন। ফ্যামিলি পার্টির আয়োজন করবো ভাবছি। সেটা অবশ্যই তিতলির অজান্তে। আর আব্বুর সঙ্গে আজ কথা বলবো। জন্মদিনের উইশের পরপরই বিয়ের প্রপোজালটা সেরে ফেলতে চাচ্ছি। নির্জনের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। তারপরই বলল, তিতলি অজ্ঞান হবে, নয়তো হিসকি উঠবে, দেখিস। নিঝুম জোরে হেসে বলল, দুটোই হবে। এটাই তিতলি। নির্জনও তাল মিলিয়ে হাসতে থাকে। হাসির মাঝে নিঝুমের মুখের দিকে তাকায়। নিঝুম সেটা খেয়াল করে বলল, দেখ ভাই, তোর বিয়ে হয়েছে অনেক দিন, আজ 8 মাস প্রায়। আমারও বিয়ে হবে। এভাবে তাকাস না প্লিজ। অন্য কোনো ছেলে খুঁজে না প্লিজ। নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করিস না। নিঝুমের চোখে মুখে দুষ্টুমি। নিঝুম, আমি কিন্তু তোরে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিব। আমি তোর দিকে তাকাইছি, এর কারণ আছে। নিঝুম ভারী অবাক হবার ভান করে বলল, কি কারণ? বলবো না। তুই কিন্তু মেয়েদের মতো রিয়াক্ট করছিস। মেয়ে আর গেদের সাথেই মিলিয়ে গেলি সারা জীবন। সালমান খানের সাথে একদিন মিলালে কি এমন হতো? নির্জনের কণ্ঠে অভিযোগ। নিঝুম বলে, তুই সালমান খানের চেয়েও সুন্দর। ইনডিরেক্টলি নিজের প্রশংসা করলেই। উত্তরে নিঝুম হাসে। নির্জন খুব রাগী, তবে বড্ড নরম মনের মানুষ। কখনো দুজনের মধ্যে ঝগড়া বাঁধেনি। যতই রাগী হোক নির্জন, নিঝুম সামলিয়ে নিয়েছে। যখন নির্জন মেডিকেলে প্রথম পা রাখে, নির্জন সিনিয়রদের সাথে প্রথম দিনই মারামারি শুরু করে। নিঝুম যদি সেদিন ঠান্ডা মাথায় সব না সামলাতো, নির্জনকে পঙ্গু হয়ে হসপিটাল ভর্তি থাকতে হতো। খুনসুটি করে করে বাড়ি ফেরে দুজন। তিতলির ভার্সিটিতে গিয়েছিল নিঝুম। শুনে তিতলি নাকি অনেক আগেই বেরিয়ে গেছে। বাড়িতে ঢুকেই তারা থমকে দাঁড়ায়। ড্রয়িং রুমে সবাই বসে আছে, সবার মুখ শুকনো। কিছু হয়েছে কি? নিঝুমের প্রশ্ন। নির্জন চোখের ইশারায় রোহিকে প্রশ্ন করে। রোহি চোখের ইশারায় জবাব দেয়, উপরে আসো। সে উপরে উঠে যায়। নির্জন নিঝুমের পাশ কাটিয়ে উপরে উঠতে পা বাড়ায়। নিঝুম তিতলিকে খুঁজতে থাকে। নেই এখানে, হয়তো রুমে। তার মা বোনেরা মুভি বা সিরিয়াল দেখেও এভাবে শুকনো মুখে বসে থাকে, তাই আর পাত্তা দেয়নি। উপরে উঠে আসে, তবে মনটা খচখচ করছে। আব্বুর মুখটা অমন কেন? কেমন থমথমে পরিবেশ। ঝড় ওঠার পর বা আগের অবস্থা যেমন তেমন। অ্যাপ্রন হাতেই আবার নিচে নেমে আসে, বলল, আমু, কিছু কি হয়েছে? না, কি হবে? থমথমে গলায় বললেন আঞ্জুমান। এমন দেখাচ্ছে কেন সবাইকে? নিঝুমের সরু চোখ। ততক্ষণে নির্জনও নেমে এসেছে। রোহির মুখে সব শুনে শার্ট চেঞ্জও করেনি। আঞ্জুমান কিছু বলার আগে নির্জন বলে ওঠে, আরে ভাই, আগে ফ্রেশ হ, তারপর ফ্যামিলির কালচার শুনিস। নির্জনের কথায় পাত্তা না দিয়ে পাল্টা প্রশ্ন করে নিঝুম। আমু, তিতলি কোথায়? নাই। আঞ্জুমান মাথা নিচু করে বলে, তারপরে আর্তনাদ করে ওঠে, আব্বা, আমি দেখি নাই। ও কখন বের হইয়া গেছে, নয়তো আটকাইতাম। নিঝুম যেন কিছু বুঝে উঠতে পারল না, ভ্রুজোড়া বাঁকিয়ে বলল, হেয়ালি না করে বুঝে বলো। হৃদি আসে।
নিঝুমের শেষ প্রশ্ন শুনে বলল, আজ তিতলির আগে আগে ভার্সিটিতে চলে এসেছে। বাবা বলেছিল তিতলি নির্লজ্জ, অন্যের বাড়িতে থাকে, ঘষাঘষি করে তোর সাথে। এসব তিতলি শুনে নিয়েছে হয়তো, তাই দেখাতে। হৃদির গলা কাঁপছিল খুব। এই 3-4 দিনে সে এটুকু বুঝেছে নিঝুম পাগলের মতো তিতলিকে ভালোবাসে। আর শান্ত মানুষরা যখন রাগে তখন চারপাশ লণ্ডভণ্ড করে দেয়। নিঝুমের রাগ করাটা স্বাভাবিক। হৃদির কথা শুনে নিঝুম স্তব্ধ হয়ে গেল। মাকে জিজ্ঞাসা করে, রীতি যা বলছে সত্যি? আঞ্জুমান মাথা নাড়ায়। নিঝুমের মাথার রাগ দপ দপ করতে থাকে। কি করতে জানি ইচ্ছে হচ্ছে। চাপা স্বরে শুধু বলে, তিতলির বয়স কম, ও ম্যাচিওর না হতো। কোথায় গেছে, কি করছে, আমাকে তখনই কেউ কল কেন করনি? নিঝুম দ্রুত পা ফেলে সোফায় বসে পড়ে। সে রাখতে চায় না, সে রাগে না কখনো। তিতলির বেলায় সব উল্টো হচ্ছে। অ্যাপ্রন ছুঁড়ে ফেলে সে, কাউকে কিছু না বলে ক্ষুব্ধ চেহারায় বেরিয়ে যায়। ভাবতে থাকে তিতলি কই যেতে পারে। যদি গ্রামে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে রেল স্টেশনে যাবে, কিন্তু ট্রেন হয় ভোরে নয় সন্ধ্যায় ছাড়ে। তাহলে কি স্টেশনে বসে বসে কাঁদছে? নিঝুম দ্রুত গাড়ি নিয়ে 30 মিনিটের মাথায় স্টেশনে চলে আসে। পুরো প্ল্যাটফর্ম ঘুরে বেড়ায় তিতলির খোঁজে। আশেপাশের সব দোকান দেখে, কোথাও নেই। মনের মাঝে অনেক ভয় এসে ধাক্কাতে থাকে। কোনো বখাটে ছেলেদের হাতে পড়েনি তো? নিঝুমের বুকে ভয়ের হাতুড়ি পেটা চলতে থাকে। বুক ধুকধুক আওয়াজ তুলছে। সন্ধ্যা অবধি পাগলের মতো প্ল্যাটফর্মের এ মাথা ও মাথা ছোটে। তারপর গাড়িতে এসে বসে ঝিম মেরে। মাথায় কোনো কিছু আসছে না। আচ্ছা, বাসে গ্রামে চলে যায়নি তো? তারপরই মনে পড়ে তিতলিকে কল দিচ্ছি না কেন। ফোন হাতে নেয়, ফোন সুইচ অফ। বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। নিঝুম গাড়ি স্টার্ট দেয়। মনে পড়ে তখন তিতলি কোনো ফ্রেন্ডের বাসায় তো যেতে পারে। ফ্রেন্ড কথাটা মাথায় আসতেই আগে শান্তার কথা মনে পড়ে। তিতলিকে নিয়ে শান্তার হোস্টেলে গিয়েছিল সে। অবশ্য উপরে ওঠেনি, তবে তিতলির মুখে শুনেছিল শান্তা 2য় তলায় ইউনিট 30-এ থাকে। নিঝুমের মুখে হাসি ফুটে ওঠে। গাড়ি ঘোরায়, আল্লাহকে ডাকতে থাকে যেন যেন শান্তার কাছে তিতলিকে পাওয়া যায়। তিতলি ভঙ্গিতে বসে আছে। শান্তা রুম গুছিয়ে নিচ্ছে। অনেকক্ষণ ধরে এসে বকবক করেই যাচ্ছে। তিতলির উত্তর দিচ্ছে না। কিরে হারামি, এমন করে রাখছোস কেন মুখ? ভাল লাগছে না। আমি আগেই জানতাম সন্ধ্যার পার হইলে আপনি দেবদাস হয়ে যাবেন। ওনার ফোন অফ বলছে বারবার। টেনশন হবে না? বাসার অন্য কাউকে কল দে। সেই সাহস নাই। আপুরা, আন্টি, আঙ্কেল, রুহি ভাবি কত আদর করতেন আমাকে, আর রাগের বসে কিছু না বলে চলে আসলাম। কল কইরা সরি বল। আগে ওনার সাথে কথা হোক তারপর। শান্তা আর কিছু বলেনি। হুট করে তিতলি ঢোক গিলতে থাকে। কাপা গলায় ডাকে শান্তাকে। ওই শান্তা। কি? উনি মনে হয় আমাকে খুঁজতেছে। হ, আমারও তাই মনে হয়। যদি একবার আমাকে পায় খুন করে ফেলবে। তিতলির মুখে কান্না কান্না ভাব চলে আসে। তারপরই আবার নিজেকে সাহস দেয়। না, এ হতে পারে না, উনি তো খুবই শান্ত। তিতলি কিন্তু মন মানছে না, ভয় লাগছে। হেঁচকি উঠে পড়ে তার। শান্তা তিতলির হেঁচকির সাথে অভ্যস্ত হয়ে গেছে। প্রথম দিন তো ভয় পেয়েছিল। পানি এনে এগিয়ে দেয়, বলে, ল পানি খা, হিচকি রানী। নিঝুম দারোয়ান সহ হোস্টেলের কর্মকর্তা কাউকে পাত্তা না দিয়ে 2য় তলায় চলে আসে। ইউনিট 30-এ দরজায় করাঘাত করে। একটা মেয়ে দরজা খোলে। নিঝুম সাথে সাথে প্রশ্ন করে, এখানে শান্তা আছে? নিঝুম দ্রুত 5 তলায় চলে আসে। পেছন পেছন দারোয়ান সহ আরও 2জন পুরুষ আর একজন ফর্সা মোটা মহিলা আসেন। এভাবে একটা ছেলে মেয়েদের হোস্টেলে দৌড়ে বেড়াচ্ছে। ব্যাপারটা বিপজ্জনক। দরজায় করাঘাতের আওয়াজ শুনে তিতলি মুখের ভিতর থেকে সব পানি বেরিয়ে আসে। শান্তা বলল, ডরাস কেন? যা দরজা খোল। আমি যাব না। কেন? যদি উনি হয় মেরে ফেলবো। রাগে না বলে বাড়ি থেকে। শান্তা অনেকটা জোরে হেসে বলল, নিজুম ভাই না অনেক শান্ত কইলি? হ, তবুও ভয় লাগছে কেন জানি। দরজায় করাঘাত বেড়েই চলেছে। শান্তা তিতলিকে ঠেলে পাঠায়। তিতলি কাপা পায়ে দরজার সামনে এসে দাঁড়ায়। বিসমিল্লা বলে দরজা খুলতেই দেখে নিঝুম দাঁড়িয়ে আছে। তিতলি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, অজ্ঞান হওয়ার উপক্রম প্রায়। নিঝুম তিতলিকে দেখে যেন কলিজায় পানি পেল। দুহাতে তিতলিকে বুকে টেনে আনে, জোরে চেপে ধরে, স্বস্তির নিঃশ্বাস ফেলে জোরে। জান যায় অবস্থা হয়েছিল তার। তিতলি বাকরুদ্ধ। উনি মারল না কেন? তারপরই আবার নিজেকে ধমকে বলল,
হ্যাঁ রে তিতলি, মার খাস নাই বলে কি তোর আফসোস হচ্ছে? নিঝুম ক্লান্ত শরীরে বাড়ি ফেরে। নিঝুমকে দেখে আঞ্জুমান দৌড়ে আসেন, কণ্ঠে উৎকণ্ঠা। মেয়েটাকে পেয়েছিস আব্বা? পেয়েছি। আসেনি। কই আছে? হোস্টেলে। যার জায়গা যেখানে, সে সেখানে গেলে অবশেষে। আরমান চৌধুরীর বিদ্রুপে কুঞ্চিত ভ্রু কুচকায় নিঝুম। কপট রাগ নিয়ে বলল, চাচু, বয়স অনেক বড় আছেন, আমার বাবার বড়। বড়দের মতো থাকবেন, যেন ভাতিজার সামনে অপমানিত হতে না হয়, প্লিজ। আরমান চৌধুরীর মুখ থমথমে হয়ে ওঠে। অপমান বোধ করেন। কয়টা কথা শোনানোর জন্য উদ্দাহী হন কেবলই। তখন হৃদি চোখের ইশারায় অনুরোধ করে চুপ থাকতে। আরমান চৌধুরী পুরোটা কথা হজম করে নেন, উঠে দাঁড়ান চলে যেতে। আব্বু, 16 তারিখ তিতলিকে বিয়ে করব। আপনি রাজি? রাজি না থাকলে করব। নিঝুমের কণ্ঠে অভিমান, জেদ, রাগ। আরমান থমকে দাঁড়ান। আলতাপ ছেলের কথা শুনে মুচকি হাসেন। এমন রাগ করে কখনো কিছু বলেনি নিঝুম। আর কথার কি ঢং! রাজি না থাকলেও করবে বিয়ে, আগেই বলে দিচ্ছে। ভাবা যায়? আলতাপ হেসে ছেলের পিঠে চাপড় বলেন, তোর আগে থেকে রাজি। নিঝুম হেসে বাবাকে জড়িয়ে ধরল। উপস্থিত সবার মুখে হাসি, হৃদি আর আরমান চৌধুরী ছাড়া। হৃদি চোখের জল আড়ালে মুছে হেসে দু কদম এগিয়ে এসে বলল, কংগ্রাচুলেশন ব্রো। নিঝুম হৃদির মাথায় গাঁটটা মেরে বলল, থ্যাংক ইউ সিস্টার। হৃদি হেসে ওঠে। তিতলি আসলো না কেন? বলেন আঞ্জুমান, আমি অনেকবার বলছি, কিন্তু আসেনি। আমিও আর জোর করিনি। থাকুক না 6-7টা দিন বন্ধু বান্ধবদের সাথে, তারপর তো এই বাড়িতেই থাকতে হবে। নিঝুমের কথায় সন্তুষ্ট হলেন না আঞ্জুমান, মুখ ভার করে ফেলেন। নিঝুম মাকে জড়িয়ে ধরে বলল, কাল আসবে দেখা করতে। সত্যি? আঞ্জুমানের কণ্ঠে আনন্দ। সত্যি। তিতলি মাথায় হাত দিয়ে বসে আছে। শান্তা খাবার বেড়ে তিতলির দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। তিতলির খেয়ালই নেই। শান্তা ডাকে, কি রে বাল, খাবি কখন? খামো, তুই খা। কি ভাবস? ভাবছি উনি কি পাগলামোটাই না করলেন। হ তো। ওনার পরিচয় কোনো সাধারণ পাবলিক হতো, আজ পুঁতেই ফেলতো হোস্টেলের লোকগুলা। ভাগ্যিস ম্যানেজার চিনতেন। শুধু কি সার্সে, কফি টপিও খাওয়াই দিছে। হোস্টেল এত করা হয়? বাপ রে। হয়েছে, আর ক্যাচাল পারিস না, খেতে আয়। পরদিন নিঝুম হসপিটাল থেকে আসার পথে তিতলিকে বাড়ি নিয়ে আসে। সবাই খুব খুশি হয়। তিতলি সবাইকে সরি বলে। বিকেলের দিকে নিঝুম তিতলিকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসে, কিন্তু আসার পর থেকে মোটা ছটপট করতে থাকে। তিতলিকে না দেখলে রাত যেন ঘুমটাও হয় না। ভেতরটা শূন্য লাগে। ইচ্ছে হয় এখনই তিতলিকে বিয়ে করে নিজের করে নিই, কিন্তু সব কিছুরই তো সময় আছে। সে উপন্যাস পড়া শুরু করে ব্যস্ত হওয়ার জন্য। কিন্তু না, মন তো আর বসে না। আর ওইদিকে তিতলি বইয়ের দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। বইটা যে উল্টা সেটারও খেয়াল নেই। প্রথম দেখার পর থেকে দুজন একসাথে কাটিয়েছে প্রতিটা সময়। ঘুমাবার পূর্বে একজন আরেকজনকে দেখেছে, জড়িয়ে ধরেছে। আর এখন সেই বিকেলবেলা দেখা হয়েছে। এখন রাত 10:30। আবেগগুলো জল হয়ে চোখে জমা হচ্ছে। শান্তা বই থেকে চোখ তুলে তাকায়। দেখল তিতলি গালে হাত দিয়ে গাঢ় হয়ে বসে আছে। বইয়ের দিকে মন নেই, চোখগুলো ঝাপসা। শান্তা এক আঙ্গুলে গুঁতো দেয় তিতলিকে। তিতলি হকচকিয়ে উঠল। কিতা ভাবস, কান্দস নাকি? তিতলি চোখ বুঝতেই দু চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। জবাবে সে চুপ। শান্তা ঘাবড়ে যায়, বই বন্ধ করে উঠে আসে। তিতলির দু কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? তিতলির কান্নার বেগ বেড়ে যায়। সে খুব মিস করছে নিঝুমকে, খুব। শান্তা হালকা আন্দাজ করতে পারে, বলল, নিঝুম বাইরে মনে পড়তাছে? তিতলি মাথা নাড়ায়। কল দে, আসতে ক, নয়তো তুই যা। থাক, রাত হইছে অনেক, কালকেই দেখা হবে। তাহলে কান্দিস না। আচ্ছা। ফোনে কথা বল, মনে শান্তি পাবি। থাক। কিসের থাক, কথা বল। শান্তা বিছানার উপর থেকে ফোন নিয়ে আসে, তিতলির দিকে এগিয়ে দেয়। আদেশ স্বরে বলে, এখনই কথা বল। প্লিজ শান্তা। কেন চাচ্ছিস না? অভিমান হচ্ছে খুব। কিসের? উনি তো মিস করছেন না, করলে কল দিতেন।
ওরে এই ব্যাপার। তিতলি আওয়াজ করে হেঁটে বিছানার উপর বসে, তারপর শুয়ে পড়ে। জোরে আওয়াজ করে বলল, বাতিটা নিভা, আমি ঘুমোবো। শান্তা ব্যাপারটা পর্যবেক্ষণ করে, তারপর বাতি নিভিয়ে জানালার পাশে গিয়ে বসল। শান্তার রাত জাগার অভ্যেস আছে। তার রাতের আকাশ খুব ভালো লাগে, যদি আকাশে একটা থালার মতো চাঁদ থাকে। আজ সত্যিই আকাশটা অসাধারণ, চাঁদটা অনেক বড়। ঘড়ির কাঁটায় 12টা হয়ে এসেছে। নিঝুমের চোখে ঘুম নেই, পায়চারি করে অনেকক্ষণ রুমে। তিতলিকে দেখতে বড্ড ইচ্ছে হচ্ছে। সোফায় বসে আনমনা হয়ে চোখ রাখা শূন্যে। মন বলছে হোস্টেলে যাবে, কিন্তু এতে যে তিতলির বদনাম। আবার মিস করতে গিয়েও পাগল হয়ে যাচ্ছে। গতকাল রাতে তো দেখে এসেছিল, তাই ঘুমাতে পেরেছিল, কিন্তু আজ কেন এত ছটপটানি তিতলিকে ছাড়া? নিঝুম হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে আবেগে। যতই বুঝদার মানুষই হোক না কেন, একটা সময় জ্ঞানশূন্য হয়ে পড়ে মানুষ প্রবল কিছু ইচ্ছের টানে। নিঝুম ফোন হাতে নেয় অনেকবার, কিন্তু কলে কি হবে? ভয়েস শুনবে শুধু, ভিডিও কল না, সেটাও মন মানে না। নিঝুম গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। পথে অনেকবার মনে হয়েছিল ফিরে যাই, কিন্তু পারেনি সে। হোস্টেলের সামনে এসে গাড়ি থামায়। গেট দিয়ে যখনই ঢুকতে যাবে, একজন দারোয়ান পথ আটকায়। 5 তলায় 65 নম্বর ইউনিটে। নিঝুম বউ বলতে গিয়েও বলেনি, বলল, না থাক, দেখা করবো না। নিঝুম দূরে এসে দাঁড়ায়। কতক্ষণ গাড়ির মধ্যে বসে থেকে ঝিম মেরে জানালা দিয়ে মাথা বের করে বিল্ডিংটা দেখে নেয় আগা মাথা। একটা বুদ্ধি মাথায় আসে, তিতলি 5 তলায় আছে, বিল্ডিংটাও 5 তলা। ছাদে গিয়ে তারপর তিতলিকে কল দিয়ে ছাদেই তো ডাকা যায়। কিন্তু এটা পাগলামি না? করা কি ঠিক হবে? ঠিকই। তিতলিকে একবার দেখতে সব করা যাবে। নিঝুম দ্রুত গাড়িটা ঘুরিয়ে নেয়, হোস্টেলের পেছন দিকে আসে। আশ্চর্য, এখানেও গার্ড। পেছন দিকের পাইপ বেয়ে ছাদে ওঠার প্ল্যান করেছিল সে, কিন্তু এদের জ্বালায় কেমনে কি? নিঝুম হতাশ হয়ে সামনে তাকায়। চোখ পড়ে পাশের বিল্ডিংয়ের পেছনের গেটে। গেট খোলা। নিঝুম উপরে তাকায়। বিল্ডিংটা 6 তলার। হোস্টেলের সাথে অনেকটা মিশে খাড়া হয়ে আছে। গাড়ি এক সাইড করে নিঝুম বুকে ফু দিয়ে পাশের বিল্ডিংয়েই ঢুকলো। সৌভাগ্যক্রমে ভেতরের গেটও খোলা। এই বিল্ডিংয়ের কোনো ফ্ল্যাটে কোনো হাবলা থাকে আল্লাহ জানে, গেট খুলে রেখেছে। যাই হোক, নিঝুমের জন্য ভালোই। সিঁড়ি ভেঙে উপরে উঠে আসে, পা ফেলে সাবধানে। ছাদের দরজায় এসে এসে থমকে দাঁড়ায়। ছাদেরও দরজা খোলা। নিঝুমের মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, ওহ মাই গড, এত কেয়ারলেস। ছাদে উকি দেয় সে, কেউ নেই। তাহলে ছাদের দরজা খোলা কেন? নিঝুম 2 কদম এগিয়ে আসতে দেখতে পেল একটা ছেলে আর একটা মেয়ে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত। নিঝুম চোখ সরিয়ে নেয়। সেই দুজনও নিঝুমকে দেখতে পায়। ছেলেটা নিজেকে ঠিক করে দ্রুত পালায়। মেয়েটা কাজুমাজু হয়ে 2 কদম এগিয়ে এসে বলল, ভাইয়া প্লিজ নালিশ করবেন না বাসায়। নিঝুম যেন পুরাই হা। ছেলেটা পালালো, আর এই মেয়ে কী সব বলছে? হুট করে মেয়েটা নিঝুমের পায়ে ধরে ফেলে, আর্তনাদ করে বলল, ভাইয়া প্লিজ আর এমনটা হবে না। জানি না আপনি কত তলায় কোন ফ্ল্যাটে থাকেন, কিন্তু প্লিজ এসব নিয়ে বিল্ডিংয়ের কারোর সাথে কথা বলবেন না। নিঝুম এবার যেন সব বুঝল। মেয়েটা এই বিল্ডিংয়েরই কোনো ফ্ল্যাটের। বয়ফ্রেন্ডকে ছাদে নিয়ে এসেছে আতঙ্ক নিয়ে, তাই গেট লাগাতে মনে নেই। নিঝুম মনে মনে পিশাচিক হাসিতে ফেটে পড়ে। তারপর অনেকটা ভাব নিয়ে বলল, ওকে ওকে, যাও, আর যেন এমন না হয়। ওকে। আচ্ছা ভাইয়া। মেয়েটা দ্রুত জায়গা ত্যাগ করে। নিঝুম আকাশের দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, সবই আল্লাহর ইচ্ছে। কয়েক সেকেন্ড হাসে সে। তারপর জীবনের বাজি রেখে 6 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে 5 তলা বিল্ডিংয়ের ছাদে পা রাখে। পা ফসকে যদি পড়তো, জীবনের বাতি নিভে যেত। নিঝুম তিতলিকে কল করে। ধরল শান্তা। হ্যালো। কে? শান্তা নাম্বারটা দেখে, নিকনেম ডাক্তার মশাই। তারপর বলল, জিজু আমি শান্তা, দাঁড়ান তিতলিকে ডেকে দিচ্ছি। শান্তা তিতলিকে ঝাঁকিয়ে ডাকতে থাকে। তিতলি ঘুমে কাতুর, জড়ানো গলায় বলল, ঘুমোতে দে। আরে তোর জামাই কল দিছে। আমার বিয়া হয় নাই, রং নাম্বার। আরে বাল, চোখ তো খুলবি। তিতলি চোখ খুলে। শান্তা ফোন এগিয়ে দিয়ে বলল, তোর বয়ফ্রেন্ড কল দিছে নে। তিতলির মুখের রং পাল্টে যায়, দ্রুত ফোন কেড়ে নেয়। হ্যালো। জলদি ছাদে আসো।
মানে কোন ছাদে? তোমার মাথার উপরে যে ছাদ, সেখানে। হোস্টেলের ছাদে? হুম। আপনি আসছেন কেন? হুম, আগে আসো। তিতলি ফোন কেটে ওড়না হাতে নেয়। মুখে তার আতঙ্ক, বিস্ময়, উত্তেজনা। শান্তা প্রশ্ন করে, উনি ছাদে অপেক্ষা করছে।